নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব, অর্থাৎ অক্টোবর মাসের শেষ এবং নভেম্বর মাসের শুরু। 27 অক্টোবর টু 2 নভেম্বর, 27 অক্টোবর টু 2 নভেম্বর, অর্থাৎ এই সময় সারাটা সপ্তাহ কি যাবে এবং কোন কোন গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জের জন্য কি তার এফেক্ট হচ্ছে আমাদের 12টা রাশির উপর। চলুন তো একটু জেনে নিই 27 অক্টোবর টু 2 অক্টোবর কি কি 12 রাশির উপর কি এফেক্ট এবং কি গ্রহ রাশি কি কি যোগ তৈরি হচ্ছে। একাধিক রাজযোগ কিন্তু আমি সবসময় আলোচনা করি, রাজযোগ কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ এই সপ্তাহে কি কি রাজযোগ তৈরি, কি কি গ্রহ তার সিচুয়েশন চলুন তো আলোচনা করেই নি। 27 তারিখ অর্থাৎ সপ্তাহের প্রথম দিনে মঙ্গল তার নিজ রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 27 অক্টোবর মঙ্গল তার বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে বুধ কিন্তু বসে রয়েছে এবং এখানেই বুধ আর মঙ্গলে কিন্তু জুতি তৈরি হবে। তার জন্য আপনি অবশ্যই আমার এই সাপ্তাহিক রাশি আপনাদের শুনতে হবে এবং এইখানে এই দুই গ্রহের যে জুতি তৈরি হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছে, শুক্র কন্যা রাশিতে নিচস্থ হয়ে রয়েছে, রাহু কুম্ভ রাশিতে রয়েছে, সিংহ রাশিতে রয়েছে আপনার কেতু, আর তুলা রাশিতে রয়েছে আপনার সূর্য। সূর্য এখানে নিচস্থ, অর্থাৎ শুক্র নিচস্থ, সূর্য নিচস্থ। শুক্র রয়েছে কন্যা রাশিতে, সূর্য রয়েছে আপনার তুলা রাশিতে। এই দুই গ্রহ নিচস্থ অবস্থায় 12 রাশির উপর কি এফেক্ট হচ্ছে। এই সপ্তাহে আপনার শুরুতে কাজের জায়গায় আপনার অনেকটা আপনি সময় পাবেন, সুযোগ পাবেন। এই সপ্তাহে আপনার নিজেকে পজিটিভ এনার্জি, পজিটিভ আপনার অর্থাৎ গুড নিউজ ও পজিটিভ কোনো রেজাল্ট পেতে পারেন এবং আপনার আর্থিক দিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটু আপনাকে চিন্তা ভাবনা করে এগোতে হবে। এই সপ্তাহে কি কি রাজযোগ তৈরি হচ্ছে। এই সপ্তাহে আপনার রাজযোগ তৈরি হচ্ছে, প্রথমে হংস রাজযোগ, মালব্য রাজযোগ। মালব্য রাজযোগটা 2 তারিখের পরে তৈরি, যেহেতু 2 তারিখ অব্দি রাশিফল বলছি, 2 তারিখের পরে মালব্য রাজযোগ তৈরি হবে, যখন আপনার শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে। এবং এই সপ্তাহে আপনার জ্যোতিষশাস্ত্রে একাধিক রাজ্য তৈরি হচ্ছে, হংস রাজ্য তৈরি হচ্ছে, পঞ্চমহাপুর রাজ্য তৈরি হচ্ছে এবং এই হংস রাজ্য মহাপুর রাজ্য আপনার আর্থিক লাভ দেবে। আপনাকে খুশির মুহূর্তে কিছু রাশির জন্য যথেষ্ট খুশির মুহূর্ত আসবে এবং কিছু কিছু রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাদের মধ্যে কিছু রাশির জন্য যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা কেটে যাবে এবং অনেক জায়গায় আপনার সফলতা আসবে। কিছু কিছু রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। চলুন তাহলে ইন ডিটেলটা জেনে নিই আপনার রাশির জন্য। বৃষ রাশি, বৃষ রাশি এই সপ্তাহে আপনাকে অবশ্যই ভাই বোনের সাথে রিলেশনের জায়গাটা সতর্কভাবে মেনটেন করতে হবে, হয়তো রিলেশনটা আগের চেয়ে বেটার হবে। ভাই বোনের সাথে, ভাই বোনের কাছ থেকে কোনো ভালো খবর পেতে পারেন বা ভাই বোনের সাপোর্ট আপনি পাবেন। বৃষ রাশির লোকেরা ভাই বোনের সাপোর্ট পাবেন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহে আপনাকে সতর্কতা অবলম্বন করতে, খরচ বাড়তে পারে। ব্যবসায় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, ডিলিংস এর ব্যাপারে, ট্রানজাকশনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি অনেক বেশি চাপের সম্মুখীন হতে পারেন এবং এই সপ্তাহে আপনাকে কোনো কারণে হঠাৎ কোনো লাভ, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ ডেভেলপ আসবে। এই সপ্তাহে আপনাকে সূর্যের দ্বারা নিচভঙ্গ রাজযোগ তৈরি হওয়ায় এই সপ্তাহে আপনার শত্রুর দ্বারা আপনি কিছুটা রিলিফ পাবেন, শত্রুতে আপনি কিছু রিলিফ পাবেন এবং শত্রুরা যে আপনাকে চাপে রাখার চেষ্টা হচ্ছে তারা সেখানে নিজেরা সরে আসবে। এই সপ্তাহে আপনার সন্তান থেকে সহযোগিতা পাবেন, সন্তান সুখ পাবেন এবং এই সপ্তাহে আপনার ইচ্ছা পূরণ হবে এবং ইচ্ছা পূরণ যে আপনার অনেক বেশি পরিশ্রম করতে হবে। 31 তারিখ এবং 1 তারিখ আপনার জন্য যথেষ্ট শুভ দিন। আপনার জন্য 31 তারিখ এবং 1 তারিখ হচ্ছে যথেষ্ট শুভ দিন। 27 তারিখ আর 28 তারিখ, 31 থেকে 1 শুভ দিন, 27 থেকে 28 তারিখ আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এটা আপনাদের ওভারঅল আমি একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সমস্ত গ্রহ রাশির উপর বেস করেই দিলাম, অবশ্যই মিলছে বা মিলবে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নয় ফোন করবেন, কারণ এই যে এতদিন উৎসবের সপ্তাহ গেল, সামনে আবার 2 দিন 4 দিন আবার উৎসব রয়েছে, কারণ ছট পুজো চলছে, জগদ্ধাত্রী পুজো রয়েছে, রাস পূর্ণিমা থাকবে, নানা রকম উৎসব আমাদের বাঙালি বা হিন্দুদের মধ্যে উৎসব লেগেই রয়েছে। সুতরাং তার মধ্যে আমাদের কিন্তু আমাদের রোজগার পাতি বা আমাদের বাস্তব জীবনে আমাদের চলতে হবে।
বা আমাদের প্রফেশন বা পড়াশোনা সবকিছুর মধ্যে আমাদের নিজেকে ইনভলভ রাখতে হবে। তার জন্যই আমি সাপ্তাহিক রাশিফলটা আমাদের শুনতে হবে। যদি যোগাযোগ করতে হয় 8910973325, অনলাইনে বলুন অফলাইনে, যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে, বিদেশ থেকে যাদের ডেট অফ বার্থ আছে, যে কোনো ধর্মের যে ডেট অফ বার্থ নেই, যে কোনো ধর্মের লোকেরা, আপনি যে কোনো বয়সের লোকেরা আপনি, অনেকেই আমাকে বাইরে থেকে ফোন করে, দাদা আমি হিন্দু ধর্মের নই। হ্যাঁ, না, তাতে কোনো আসে যায় না। আপনার রাইট আছে আপনার সম্বন্ধে জানার, আপনার রাইট আছে সুস্থভাবে থাকার। আপনি তাতে হিন্দু না, আপনি অন্য কোনো কাস্টে, আপনি মুসলিম না, আপনি জৈন না, আপনি বুদ্ধিস্ট, আপনি যে ধর্মের হোক, তাতে কিচ্ছু আসে যায় না। আমার কাছে কিচ্ছু আছে, আমি মনে করি আমরা সবাই মানুষ, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। সুতরাং আপনারা যে ধর্মের লোক হন, নির্দ্বিধায় নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করতেই পারেন আপনার মূল্যবান ভবিষ্যৎটা জানার জন্য, এবং আপনার প্রতিকারও আপনি কুরিয়ারের মাধ্যমে সার্ভিসটা পেতে পারেন।